হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমি মীনাক্ষী, আর আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10টা। তো সকাল 10টা থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশেই থাকবে আর আমার ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো সকালের তো একটা যুদ্ধ হয়েই গেছে আর কি, মানে মেয়ের স্কুলে পাঠানো। তো পাঠিয়ে ভিডিও আপলোড করে বসিয়ে দিলাম, প্রায় হয়েই এসছে। তারপরে মিষ্টি উঠলো, ওঠার পর আমি ওকে ব্রাশটা করে দিলাম, দিয়ে মুখ টুক ধুয়ে দিয়ে দুধ শুধুই দুধ খাইয়ে দিচ্ছি। একটু বেলায় আবার একটু হয়তো ম্যাগি বা দুধ বিস্কুট খাইয়ে দেবো। সকালবেলা উঠলে তো তো ও প্রথমে একটু মোটা খাবার খেতে পারে না, একটু পাতলাই খাবার দিই। তো ওকে খাইয়ে দিয়ে চলে এলাম ওপরের ঘরটরগুলো আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানাটা তোলা হয়নি, বিছানাটা ওই রকমই আছে, কারণ কাকিমা আজকের ওই একই কি আর বলবো, এসছিল বাট তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে নিচের কাজটা করে। তো বলেছি ওপরের ঘরটা আমি বিকালবেলা মুছে দেবো। তো আমি বললাম যে ঠিক আছে, আমি নয় মুছে নিয়ে, আমার তো তেমন একটা কাজ নেই এখন। তো ওই জন্যই আর কি আমি মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি। চা বিস্কুট পাউরুটি এনেছিলাম, তো সেগুলো দিয়েই খেয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে এসে ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে তারপরে কি রান্না টান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে এই যে দেখো, ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে। এবার আমি সিঁড়িগুলো মুছে নিচ্ছি। কি বলো তো, সকালবেলা আমার যেটা মনে হয়, সংসারের কাজ তো নিজে হাতে করাটা অনেকটারই শান্তি, সে আমরা সবাই জানি। কিন্তু পরিস্থিতি এমন হয়ে ওঠে, হয়তো আমরা সে কাজটা করতে পারি না ইচ্ছা থাকলেও। তো আমার জানো তো, আমার খুব ইচ্ছা হয় যে আমি নিজের ঘরের কাজ আর কি নিজে হাতে করি, গুছিয়ে তো রাখি, বাট ঘর মোছা ঝাঁট দেওয়া এগুলো আমার করতে খুব ভালো লাগে। কিন্তু ওই যে মিষ্টি আছে না, ও প্রতিদিন হয়ে ওঠে না জানো তো, ওই জন্যে একটু প্রবলেম হয়। আর ওই জন্যেই কাজের কাকিমাকে রাখা আর কি। তবে ভাবছি বড় হয়ে গেলে না কাকিমাকে ছাড়িয়েই দেবো, যতদিন উনি পারুক, বয়স হয়েছে তো, আর নতুন করে এক্সট্রা কাজের লোক নেব না। তখন বড় হয়ে যাবে মিষ্টি, আর তখন আর অসুবিধা হবে না। আমার তো খুব ইচ্ছা যে আমার ঘরের কাজ আমি নিজে হাতে করি। তো এই যে দেখো, ভালো করে সিঁড়িটাও মুছে নিলাম, নিয়ে তারপরে ঘর বারান্দাটাও মুছে নিয়েছি, আর নিচের সিঁড়িটাও মুছে নেব। তো আর পরে আর কি মিষ্টি খেলা করছে। ওকে না একবার খাইয়ে দিলে ও আর কোনো এমনিতেই তো খেতে চায় না, আর যদি খাইয়ে দিয়েছি একটু ও আর আমার ধারে কাছে আসবে না, ওর মতোই থাকবে, আর আমি আমার কাজগুলো তখন করে নিই। তো তারপরে আমি হয়তো ঘরটার মুছে নিয়ে স্নানও করে নিয়েছি। জামা কাপড় আজকের কিছুই ছিল না কাচার, ওই যেগুলো পরেছিলাম মেয়ের ড্রেস আর আমারটা আর আমার হাজব্যান্ডের, তো ওগুলোই একটু সার্ফ জলে একটু জল দেওয়া মতো করে দিয়েছি। দিয়ে এখন এই যে দেখো, বিছানাটা তুলে নিচ্ছি, কারণ বিছানাটা সকালবেলা তোলা হয়নি, একটু ব্যস্তই ছিলাম। বিছানাটা না একটু পরে তুললে কোনো অসুবিধা নেই, আর যদি ঘরটা পরে না তাড়াতাড়ি না মুছতাম না, আমার ভালো লাগতো না, কারণ বাসি ঘর বারান্দা পড়ে আছে ওই জন্য। তো এই যে দেখো, স্নানও সেরে নিয়েছি, নিয়ে এখন বেজে গেছে ওই 12টা মতো, আর আমি আজকে রান্না করিনি, রান্নাটা মাই করছে। আমি ঘরটার মুছেছি, তারপরে ঠাকুর ঘরে পূজা টুজা দিলাম, ওই জন্য আর আমি সারিনি, মা দেখি না রান্নাটা বসিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি আর কি করব, এদিকে আমি এখন বিছানাটা ওই জন্য তুলে নিচ্ছি। আর মিষ্টি দেখো, ও ওকে আজকে না স্নান করাবো না, কারণ গতকাল 2টো দই খেয়েছে, খাওয়ার পর ওর গলা খুব ব্যথা করছে, কাশছে, গলা ধরা ধরা হয়ে গেছে। ওই জন্য একটু হালকা উষুম গরম জল করে দিয়ে ওর গা হাত পাটা মুছে দিয়েছি, দিয়ে ক্রিম ট্রিম মাখিয়ে দিয়ে ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে এখন খেলা টেলা করছে। তো আমি আমার মতো আর কি ঘরটাও বিছানাটা আর কি তুলে গুছিয়ে নিলাম, আর চাদরটাও ঝেড়ে নিলাম। আমার না বেশ কয়েকটা জিনিস কিনতে হবে জানো তো, ঘরের জিনিস নেই, যেমন পাপোশ, তারপরে ওই যে বিছানা ঝাড়া না আমার ভেঙে গেছে জানো তো। তো যাই হোক, ওই ওড়না দিয়েই একটা ঝেড়ে দিলাম, কি আর করব, না থাকলে যা হয় আর কি, যাও কিছু দিয়ে কাজ সেরে নেওয়ার দরকার। তো
তো তাই মানে বিছানার চাদরটা টান টান করে পেতে নিলাম, নিয়ে তারপরে এই যে দেখো এদিকে আমি আলমারিটাও মুছে নিচ্ছি। আর বেশ ধুলো পড়েছে, কয়েকদিন তো মোছা হয়নি, ঘরের কাজ টাজগুলো করা হয়নি, তো ওই জন্য আর কি কলিং দিয়ে ভালো করে সুন্দর করে আমি মুছে নিচ্ছি। আর মাঝে মধ্যে এরকম দু একদিন মানে পরপর বেশ ঘরের এই ফার্নিচারগুলো মুছে রাখলে না বেশ মানে ভালো লাগে, ডিপ ক্লিনিংয়ের যেই ব্যাপারটা সেটা করতে হয় না। আর আমি কি বলো তো, আমার তো সব দিকটাতে করতে হবে, এই যে শুধু ডিপ ক্লিনিংটা নিয়ে থাকলে তো আমার তাও হবে না, তাই না বলো? রান্না আছে, বাচ্চাদের সামলানো আছে, তো আমি যখন টাইম পাই আমি তখনই এই সব কাজগুলো আর কি করে নিই। যে এই কাজটা আজকের করব, এই কাজটা আজকের করব, ওই রকম ভেবে চিন্তা আমি করতে পারি না। আর যখন আমার টাইম থাকে মোটামুটি আমি সেই কাজটাকে দেখলাম হয়তো নোংরা হয়েছে বা কী হয়েছে, আমি সেই কাজটা পরিষ্কার করে নিই। তো আজকের এই শুধু ঘরের আলমারি আর আমার ওয়ার্ড্রপটা মুছলাম। আর জানালাগুলো ভেবেছিলাম মুছবো, কিন্তু আবার একটু দেরি হয়ে যাচ্ছে, মিষ্টিকে আবার খাওয়ানোর ব্যাপার আছে টাইমে, তো ওই জন্য আর মুছলাম না। তো তারপর টিভিটা দেখলাম না বেশ ধুলো হয়েছে জানো তো, টিভির কভারটা। আর টিভির মানে ভিতরে দেখলাম, সরি টিভির ভিতরে না, কভারের ভিতরে দেখলাম দুটো মশা পুরো মানে বসে আছে রক্ত খেয়ে, জানো তো। এবার আমি ওপর থেকে মুছেছি, অতটা দেখতে পাইনি, বাট যেই চেপেছি ওরা মানে মারা গেছে। যাওয়ার পর আবার ওটাও ভালো করে মুছে নিলাম। আর এখন মিষ্টি মানে টিভি দেখবে, কার্টুন দেখছে আর কি, তো ওই জন্য আর কি ওর টিভিটা চালিয়ে দিলাম। নাহলে ফোন দেখে, কিন্তু ফোনে তো আমি এখন ভিডিও করছি ওই জন্য দিলাম না। আর ও মানে ফোন নাহলে টিভি নিয়েই মানে দেখে আর কি, বাচ্চা মানুষ কি করবে, এখন তো এটাই তো ফ্যাশন হয়ে গেছে, তাই না? আমার মনে হয় কোনো বাড়িতে কেউ বলতে পারবে না যে আমার বাচ্চা ফোন বা টিভি ইউজ করে, সব বাচ্চাই মানে ফোন নাহলে টিভি লাগবেই। তো যাই হোক, এদিকে দেখো খাটের আমি চূড়াটাও মুছে নিচ্ছি। আর এটা এত সাংঘাতিক মানে সাংঘাতিক বলছি, এত মানে ধুলো হয়েছে তোমাদের কি বলবো বন্ধুরা, একদম সাদা হয়ে আছে নিচের। আরও যেই রডটা আছে না মানে একদম সোজা, যেটা ডিজাইন নেই, ওইটা এত যে ধুলো হয়েছে কি বলবো, পুরো একদম সাদা 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 হয়ে আছে। তো বেশ ভালো করে মুছে নিলাম কলিং দিয়ে, দেওয়ার পর কিন্তু একদম চকচকে হয়ে গেছে। তো ঘরের মধ্যে বিছানাটা না এত অগোছালো হয়েছিল, মনে হচ্ছে যেন আমার ঘরটাই পুরো অগোছালো হয়ে রয়েছে। ওই জন্য বিছানাটা তোলার পর যেন মানে সব ঠিকঠাক হয়ে যায়, যেহেতু বিছানাটা অনেকটা জায়গা নিয়ে থাকে তো। আর বিছানাটা যদি একটু পরিষ্কার রাখা যায় মনে হয় যেন ঘরটা ঠিকঠাকই আছে। তো এখন হাতে একটু টাইম আছে, তো ওই জন্য ভাবলাম জামা কাপড়টাও গুছিয়ে নিই, কারণ বিকালবেলা আবার জামা কাপড় মানে গোছানোর একটা ঝামেলা থাকে, তো সেটা আর করতে হবে না। ওই তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার ব্লগটা তোমরা যারা দেখছো আর কি, তো তোমাদেরকে বলছি আমার ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আর তোমরা বুঝতেই পারছো, আমি একটা কথা বলি, ইউটিউবে না কোনো মানে কষ্টের কথা বা তোমার ইমোশনাল দেখিয়ে কিচ্ছু করা যায় না, কিচ্ছু না। নিজের মানে কাজ করে সবাইয়ের মনটা জয় করতে হয়, এটাই আমি জানলাম আর কি, জানি, দেখেছি গো অনেকে এই কষ্ট করে এই করছি, কষ্ট করে আমরা যেমন দুটো বাচ্চা সামলে ভিডিও করছি, অনেকটাই কষ্টের, জানো না? যাদের বাচ্চা আছে ভিডিও আমরা ব্লগ করি তারাই একমাত্র জানি যে আমাদের কতটা কষ্ট, যেহেতু ঘরের কাজ টাজ করে তারপর এইসব কাজ টাজ করা আর কি। তো সেটাই বললাম, তোমরা পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তো যে দেখো আমি জামা কাপড়টা গুছিয়ে রাখলাম, রেখে তারপর উপর থেকে না এরকম একটু ওড়না ঢাকা দিয়ে দিই, যাতে একটু ধুলো পোকামাকড় না পায় জামা কাপড়ের মধ্যে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধান থেকো।